বন্ধুরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 এ ক্লাস নিয়ে থাকি। আজকে তোমাদের জন্য আবারও একটা রিজনিং এর ওপর দুর্দান্ত একটা ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি সবাই দেখো। এর আগের দিন যারা দেখেছো অবশ্যই পজিটিভ কমেন্ট করেছো, কারণ তোমরা পজিটিভ কিছু পেয়েছো। আজকেও আশা করছি আমি তোমাদের পজিটিভ কিছু দিতে পারবো। ক্লাসটা কেউ স্কিপ না করে ধৈর্য ধরে দেখবা, তাহলেই বুঝতে পারবা। তো প্রথমেই বলি যারা আমাদের ভিডিওর আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। এবার বলবা যে কেন রাখবো, তোমাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব কেন করব? তো বলছি সামনে তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, অলরেডি কিছু বেরিয়েছে এবং সামনে যে রেগুলার ক্লাস দিচ্ছি। ওকে, তো সবাইকেই বলবো যে তোমরা রেগুলার ক্লাস পেতে আমাদের এআর একাডেমি 13 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে যাই। দেখো, এর আগের দিন আমি রিজনিংয়ের ওপরে ক্লাস করিয়েছি, আজকেও আমি ক্লাস করব, কারণ এগুলো সবই কিন্তু আমি যেগুলো করাচ্ছি দেখবা এক্সাম ওরিয়েন্টেড। ওকে, কোনোটা সেন্ট্রালের, আমি এখানে সিজিএল এর কিছু ম্যাথস আছে। ওকে, তারপরে তুমি বলো সিএইচএসএল এর কিছু ম্যাথস আছে, এমটিএস এর ম্যাথস আছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাছাড়াও তোমাদের পিএসসি সাইডের সব রকম ম্যাথ কিন্তু আছে, আমি তুলেছি, তোমরা দেখো বুঝতে পারবা। চলো দেখো, দেখো প্রথম ম্যাথটা কি বলেছে। প্রথম ম্যাথটা ভালো করে দেখো, আগে দেখো তারপর অ্যান্সার করো। ওকে, প্রথম ম্যাথটা একটা ত্রিভুজ দিয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ফিগারটা দেখো। এইবার তোমাকে কি করতে বলেছে যে তোমাকে 5, 11, 15 এরকম প্রত্যেকটা মাথায় মাথায় ভ্যালু দেওয়া আছে, দিয়ে ভিতরে দেখো 6, 4 এখানে জিজ্ঞাসা চিহ্ন, 6, 8, 14 আছে, 6, 8, 14 আছে। ওকে, দিয়ে এইখানে জিজ্ঞাসা চিহ্ন। তার মানে তোমার দেখে একটা জিনিস মাথায় কি আসছে, ভালো করে দেখো, এই যে 6, 8, 14 আছে, এখানেও 6, 8, 14 আছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এখানেও যদি 6 আর 8 থাকতো এখানে আমি 14 বসাতাম, কিন্তু এখানে তো 8 নেই। তার মানে অন্য লজিক এখানে আছে। কি লজিক সেটা আমরা এবার দেখবো। চলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে অনেক সময় কি থাকে, এইটা দেওয়া থাকে যে এখানে ভ্যালু বের করতে বলতে পারে, তাই না? যেমন আমরা কি করি 5, 6, 7, 8 দিয়ে এরকম থাকে কোশ্চেন মার্ক, তাই তো? এরকম থাকে, তার মানে এটা 9 হবে, এক এক করে বাড়ছে। তাহলে এখানে কি বলতে পারে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমাকে এইটা বের করতে হবে। চলো আমরা কিভাবে বের করব সেটা একবার দেখি। এখানে যে সিরিজটা দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো, বাইরের থেকে ভিতরের সম্পর্ক বুঝিয়েছে। ওকে, দেখো আমি যদি বলি এই 10 থেকে 4 আমি যদি মাইনাস করি, বলো 10 থেকে 4 মাইনাস করে সকলে আমরা জানি কত হবে, কি গো বলো? 6 নাকি? তাহলে আমি 6 বসালাম। তো এইবার দেখো, আমি যদি এই 10 থেকে এই 18, মানে এদের গ্যাপ কত আছে দেখো, 8, 18 থেকে 10 বাদ দিলে 8, আবার 4 থেকে এই 18, মানে 18 থেকে যদি 14 বাদ দিই, 18 থেকে যদি আমি 4 বাদ দিই, দেখো 14 হবে, সেটা বসিয়েছে। মানে তুমি সিরিজটা বুঝতে পারছো? তো এখানে যদি সেটা আছে কি দেখো, 22 থেকে 8 বাদ দিলে 14 মিলছে, 14 থেকে 22 থেকে আবার 14 বাদ দাও, 8 মিলছে, তাই তো? আর এখানে দেখো 14 থেকে 8 বাদ দাও, 6 মিললো, 8 আর 6 14 মিললো। তাহলে নিশ্চয়ই এখানেও তাই হবে। দেখি, দেখো 15 মাইনাস 11 যদি করো তাহলে কত, 4 আছে। তাহলে দেখো 11 মাইনাস 5 যদি করো 6, তাহলে নিশ্চয়ই এই 15 মাইনাস 5 করবো, যেটা হবে সেটাই 10। তাহলে 15 থেকে মাইনাস 5 করলে কত হয়ে যাবে আমার, 10। 10 কি অ্যান্সার আছে? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। বুঝতে পারছো কিভাবে খেলাটা খেলেছে এখানে? তবে তোমাকে কি করতে হবে দেখো, বিভিন্ন রকম খেলা খেলতে হবে। বিভিন্ন রকম খেলা মানে ম্যাথসের খেলা, বুঝলে? তো এই খেলাগুলো না খেললে কিন্তু তুমি এক্সাম হলে তুমি নিজে খেলতে পারবে না, অন্যজন খেলে গোল পোস্টে গোল করে দিয়ে চলে যাবে, বা ব্যাটিং হলে সে 6 মেরে দিয়ে চলে যাবে। এই জন্য বলবো যে তুমি তার আগে খাতা পেন নিয়ে বইপত্র নিয়ে খেলাটা স্টার্ট করে দাও, মানে পড়াশোনাটা স্টার্ট করে দাও, রিভিশনটা স্টার্ট করে দাও। চলো আমরা 2 নম্বর ম্যাথ দেখে নিই। 2 নম্বর প্রবলেমটা কি, দেখেই ভয় পেয়ে যাবে না, কিচ্ছু নেই, শুধু ধরতে পারলেই হয়ে যাবে। দেখো কি আছে ভালো করে, এখানে 93, 27, তারপর এখানে 63, তারপর এখানে 3, 79, 38, 37, 4, 67, 16, 42, এখানে কত আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, লাস্টেরটা আমাকে বের করতে হবে, তাহলে লাস্টেরটা একটু আমাকে ফলো করতে হবে। দেখো এখানে বড় বড় একটা নাম্বার, এখানে 3, এখানেও বড় বড় একটা নাম্বার, এখানে 4, এখানেও বড় বড় নাম্বার একটা 5 হবে নাকি? অপশনে 5 আছে, কিন্তু ভুল করে কেউ 5 করো না, কোনো একটা লজিক আছে, এই জন্যই অপশনে এ রাখা হয়। হুট করে আমরা 5 করে দিয়ে চলে আসি, ভুল হয়ে যায়। 5 না হতেও পারে, লজিকটা ধরতে হবে। দেখো যখনই তুমি দেখো 3টে নাম্বার আছে, এখানে 3 আছে, মানে নিশ্চয়ই একটা জিনিস ভাববা যেখানে যোগ বিয়োগ হয়েছে কিংবা কাটাকাটি কিছু একটা করবে, তবে তো কমবে। যদি বাড়া থাকতো তাহলে যোগ করতাম, কিন্তু যেহেতু কম আছে তাহলে নিশ্চয়ই কোনো কিছু একটা যোগ বিয়োগ করে করেছে। এইরকম লজিক তোমাকে ভেবে নিতে হবে প্রথমেই। তো দেখি, দেখো সব থেকে বড় নাম্বার 93, আমি 93টা রেখে দিলাম, রাখলাম। এইবার কি করছি দেখো, 27 আর 63 আমি এই দুটো নাম্বারটা যোগ করব। 7, 8
সরি 27 আর 63 যোগ করি কত হয় দেখো ভালো করে। যদি আমি 60 আর 20 যোগ করি কত হয় 80, 6 7 আর 3 10 মানে 90। তাহলে দেখো আমি যদি এই 90টা মাইনাস করি, বড় থেকে এই দুটো যোগ করব, ক্লিয়ার, এই দুটো যোগ করব, তাহলে কত হয় 90। তাহলে এই বড় থেকে এই দুটো যোগ করে যদি বাদ দিই 3 থাকলো। সেম কাজ আমি এখানে করব। এখানে কত আছে আমার 79, আমি 79 লিখে নিলাম, সব থেকে বড় নাম্বার 79। আর এখানে 38 আর 37 যোগ করব, কত হয়ে যাবে 30 30 60, 8 এর সাথে 15 মানে হচ্ছে 75। তাহলে 79 মাইনাস 75 করলে দেখো 4 আছে, মিললো? 4 মিললো মানে বাকিটা অলওয়েজ মিলবে। দেখি কত হয়, দেখো 67 আছে, আমি 67 লিখে রাখলাম, মাইনাস কত করব, এই দুটো যোগ করব, দেখো 40 আর 10 50 আর 6 আর 2 8 মানে 58। তাহলে 58, 8 আছে কয় 17, 9 17, তাই তো? যদি বিয়োগ করি তাহলে আমার 9 কে অপশন আছে, অপশন ডি। তার মানে এই ঘরে আমার কত বসবে 9, বুঝতে পারছো? এইরকম প্রবলেমই তোমাদের কিন্তু, যারা ওই যে তুমি ভাবো যে প্রত্যেকটা পরীক্ষা দাও দাদা আমার 1 2 এর জন্য হয় না, সেই 1 2 মার্কস কিন্তু এটা, ক্লিয়ার? তাহলে এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। সামনে তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে এবং অনেকগুলো ভ্যাকান্সি সামনে আসতে চলেছে। তোমাদের সামনে সবাই জানো যে WAP কনস্টেবল ভ্যাকান্সি আসতে চলেছে 12,000, এছাড়াও KP কনস্টেবলের ভ্যাকান্সি আসবে মানে দেখো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, কারণ পুলিশ রিক্রুটমেন্টটা হচ্ছে। অন্যান্য রিক্রুটমেন্টের থেকে দেখো পুলিশটা কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে না হচ্ছে তোমরা সকলেই জানো, আমি ওদিকে তর্কে জড়াচ্ছি না। তো এই জন্য বলবো কিন্তু তোমরা রিজনিং ক্লাসটা করো, কারণ রিজনিং এর গুরুত্ব কতটা আমি বলবো না, তোমরা সকলেই জানো। তো চলো আমরা 3 নম্বর প্রবলেমটা দেখে নিই। দেখো পরের প্রবলেমটাও, এটাও একটা কিন্তু খুবই সুন্দর প্রবলেম। কেমন দেখতে সুন্দর না? এই ধরনের প্রবলেমগুলো বলার উদ্দেশ্য সুন্দর, যে এক্সামে তোমাদের আসে। দেখো কি বলেছে, এখানে 4 9, এখানে 6, এখানে 9 16, এখানে 12, এখানে 16, এইখানে এবার জিজ্ঞাসা চিহ্ন এইখানটা দেওয়া আছে। ওকে, একটু অন্যরকম, তাই তো? সবসময় এখানের ভেতরে বের করতে পারো, এবার এখানেরটা। তাহলে আমরা ভালো করে বোঝার চেষ্টা করো, লজিকটা দেখি যে আমরা অ্যাকচুয়ালি কি করি, যে এইটার সঙ্গে আমরা ক্যালকুলেশন করি, তাই তো? মানে যেটা এইটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে এটা বের করি, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে এটা বের করি, যে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে জিজ্ঞাসা যাই। কিন্তু আমরা পরিচিত একটা মুখ, যে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে এইটা অনেক সময় দেওয়া থাকে, তাহলে এইভাবেই করি নাকি, যে দেখি কি হয়। চলো দেখি। দেখো আমি এই ধরনের প্রবলেমগুলো কিভাবে এসেছে দেখো, 4 থেকে যদি আমি 9 বাদ দিই কত হয় 5, আছে কি নেই, তাই তো? তাহলে কিছু এবার আমাকে যদি যোগ করে আসলো না, বিয়োগ করে যোগ করে দেখি 9 আর 4 13, 13-র কিছু যদি বর্গমূল হয় দেখো 6 আসছে না, তাহলে একটু গুণ ভাগ করার চেষ্টা করি। আচ্ছা 4 আর 9 এবার আমি গুণ করি কত হয় 36, তাই তো? আচ্ছা 4 আর 9 যদি আমি গুণ করি 36 হয়, এটা থাকলো। এই 6 আমাকে কি 36 কোনো রকম ভাবে আনা যাবে, এটা আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। হ্যাঁ বলবো যে দাদা আনা যাবে, কি করে আনা যাবে, যে আমি যদি 36-এর বর্গমূল বের করি তাহলে আমার কত হয় 6, কারণ 6 6 36, একটা 6 বাইরে বেরিয়ে আসে, আমরা সকলেই জানি। তাহলে 6 আমি পেলাম, তাই তো? কি বলো, পেলাম তো নাকি? এইবার দেখো যদি এই প্রসেসটা আমার এখানে অ্যাপ্লাই হয় তাহলে দেখি আমি, তাহলে ওটাতে নিশ্চয়ই অ্যাপ্লাই হবে। দেখো 9 16, 9 ইন্টু 16 করলে 6 9 54, 9 কে 9 মানে 144, তাই তো? আচ্ছা এবার আমি এখানে 144 লিখি। এইবার যদি এটার যেহেতু আমি বর্গমূল বের করেছি, এটার বর্গমূল দেখি কত হয়, 144-এর বর্গমূল 12, সকলে জানি 12 ইন্টু 12 144, কি বলো তোমরা? তাহলে 12 পেলাম। তার মানে অবভিয়াসলি এই প্রসেস অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? একটা জিনিস আমাকে ভালো করে দেখো, এইটার সঙ্গে এটা গুণ করছি, দিয়ে কত বের হলো বলো তো 144। 144টা লেখা নেই, লেখা আছে 144-এর বর্গমূলটা, তাই তো? তাহলে আমি এবার আমি আর কিছু করব না, যদি এই প্রসেসই হয় আমি লাস্টে ভেরিফাই করব। এইখানে দেখো যেটা থাকছে ভালো করে দেখো, এর সঙ্গে 12 ইন্টু 12 করো, এইখানে 12 ইন্টু 12 করো তো 144 থাকছে, তাহলে এইখানে যেটা থাকছে সেটা 20 ইন্টু 20 করবে, এখানে 400 হবে, কি বলো নাকি? সরি 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 একটু ভুল হচ্ছে, সরি সরি দাঁড়াও 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 দাঁড়াও, সরি, আচ্ছা 400 না, সরি দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দেখো তাহলে এখানে যদি 12 হয় তাহলে দেখো এটা 12 আসছে, তাহলে আমি এখান থেকে সেম জিনিস আমি পাবো, কি বলো নাকি? আচ্ছা তাহলে 16-র সঙ্গে কত গুণ করলে আমার এই 400 হবে, সেটা হচ্ছে ব্যাপার, কারণ 20 20 যা 400, তাই তো? তাহলে এইবার দেখো এই 400টা আসছে কি করে, এখানে 144টা আমি পেলাম, 9 ইন্টু 16 গুণ করে 144 পেলাম, তাহলে 20-র স্কোয়ার করলে কত 400 হয়। তাহলে এই 400টা আসলো কোত্থেকে আমাকে দেখতে হবে, 16 ইন্টু এখানে জিজ্ঞাসা চিহ্ন আমি গুণ করবো। তাহলে আমি যদি বলি 16 ইন্টু এক্স, আমি ধরে নিলাম ওটা 400, তাই তো নাকি? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 16 দিয়ে যদি কাটো, একবারে আমি করছি 16 দুগুণে 32 আর 8 থাকবে 5 16 80 মানে 25, তাহলে এইখানে আমার 25, ক্লিয়ার? এইবার কেন 25 করলাম, দেখো 16 ইন্টু 25 করো 400, বা 400-এর বর্গমূল করো দেখো 20 আসলো, আসলো গো নাকি? দেখ আমার এখানে একটু মিস্টেক হয়েছিল, তাহলে অপশন
আমার কত 25, তাহলে অপশন বি ইজ দ্য আমার রাইট অপশন। বুঝতে পেরেছো সকলেই? তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো 4 নম্বর প্রবলেমটা, এই প্রবলেমও তোমরা এক্সামে মানে বিভিন্ন এক্সামে কিন্তু তোমরা এই ধরনের সমস্যা দেখতে পাও। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা কিভাবে মোকাবিলা করব সেটা আমাদের এক্সাম হলে প্রবেশ করার আগে কিন্তু জেনে রাখতে হবে। দেখো ভালো করে সিরিজটা দেখো, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা বের করতে বলেছে, আর এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা বের করতে মানে সরি এটা বের আছে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এখানে বের করতে বলেছে। কিংবা আমি এভাবে ভাবতে পারি 27, 13, 9, 22, 12, 2, 50, 26, এটা হতে পারে। আমি এক হচ্ছে এইভাবে ভাবতে পারি, আর এক হচ্ছে এইভাবে ভাবতে পারি নাকি। তো প্রথমে আমি এইভাবে ভাবি, কিভাবে আছে দেখো নাম্বারটা, এখানে 27, 22, এখানে 50, মানে এই দুটো নাম্বার আছে, তারপর একটা নাম্বার আছে যেটা বেড়েছে, দেখো 27 কমেছে আবার বেড়েছে বেশি, 13, 12 এটাও বেড়েছে, 9, 2 এটাও তাহলে বাড়বে, তাই না? তাহলে দেখো একমাত্র বাড়ার কন্ডিশনগুলো কি কি, তোমাকে ভাগ করলেও কমবে, বিয়োগ করলেও কমবে, তাহলে হয় তোমাকে যোগ করতে হবে আর না হলে গুণ করতে হবে, তাই তো নাকি? একমাত্র যোগ করলেই বাড়ে, একজনের সঙ্গে আরেকজন যোগ হলে বাড়ে, আর কারো কোনো একটা নাম্বার সঙ্গে মাল্টিপল করো, 3 আর 2 করো, দেখো 3 দুগুণে 6 হবে, বেড়ে যাবে, 6 এর সঙ্গে আবার 3 করো, 6 × 3 18 বেড়ে যাচ্ছে, তাহলে হয় গুণ হবে নাহলে যোগ হবে। আমি যোগ করে দেখি, দেখো 27 আর 22 আমি করছি, 27 + 22 ওকে কত হয় গো? 27 আর 22 যোগ করলে হয় 49, তাই তো? আমি প্লাস যদি 1 করি দেখো 50 হয়ে যাচ্ছে। তাহলে এই একটা সিরিজ হচ্ছে, আমি এটা প্রত্যেকটাই ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল এটা সেটা চেক করে নিই। 13 আর 12 কত হয় গো বলো? 13 আর 12 হয়, বলবো যে 25, দেখো তার সঙ্গে 1 করো, দেখো 26 হয়ে যাচ্ছে নাকি। তাহলে আমি বলতে পারি যে 9 আর 2 আমি যোগ করব, 9 আর 2 যোগ করবো, তার সঙ্গে 1 যদি যোগ করি, 9 আর 2 11 আর 1 12, তাহলে আমি যদি এইখানে 12 বসাই তাহলে এই তিনটে সিরিজ দেখো সেম হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট অপশন, কি তাই নাকি? তো চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখে নিই। অঙ্কটা এটাও একটা ম্যাথ, যে ম্যাথটা কিন্তু তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পাও এই ধরনের এই টাইপসের। ওকে দেখো কি আছে, 7 আর 5 আছে, এখানে 6 আছে, তাই তো? 5, 21, এখানে 13, 24, 4, এখানে কত বের করতে হবে। দেখো 7 আর 5 তুমি যদি যোগ করো, প্রথমেই যোগে যাও, যেহেতু ছোট ছোট নাম্বার গুণ করে হবে না, তাই না? তাহলে 7 আর 5 যদি আমি যোগ করি কত হয় গো? 12 নাকি? তাহলে 12 হবে। তাহলে এইবার এই 12কে কি কোনো রকম ভাবে 6 করা যায় এটা একটু দেখো। হ্যাঁ আমি বলবো যে 2 দিয়ে ভাগ করলে দাদা 6 হয় নাকি। তাহলে 6 আসলো। এই যেটা করলাম এইটাই আমি সেকেন্ড এতে আছে কিনা দেখিনি নাকি। দেখো 5 আর 21 যদি তুমি যোগ করো 26, 26কে আমি এবার 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 13। দেখো 13 আসলো, তার মানে ওটাও তাই হবে নাকি। 24 আর 4 কত হয়? 28, 28কে 2 দিয়ে যদি ভাগ করো 14, তাহলে আমার জিজ্ঞাসা চিহ্নে কত হয়ে যাবে? 14 আছে কি? অপশন ডি ইজ দ্য রাইট অপশন। দেখেছো, চোখের পলক মারতে মারতে তোমার অ্যান্সার করা হয়ে যাবে যদি তুমি লজিকটা ধরতে পারো। এই ধরনের প্রবলেমগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে চলো দেখো 6 নম্বর প্রবলেমটা, এটা একটু অন্য টাইপসের। দেখো কেমন আছে সিরিজটা ভালো করে দেখো। এখানে আছে 46, তারপরে 50, মানে 46 এর পরে 50 বেড়েছে, তারপরে 50 থেকে আবার কমেছে, তাই তো? দেখো 47, তারপরে আবার বেড়েছে, তারপর আবার কমেছে, আবার বেড়েছে, তাহলে নিশ্চয়ই এটা কমবে। 61 থেকে কম অ্যান্সার হবে। 61 সবগুলো কম আছে, সবগুলো আছে, তাহলে অপশন টেস্ট করে হবে না। ওকে এতটুকু বুঝতে পেরেছি, সিরিজটা দেখে এতটুকু আইডিয়া হয়েছে। এবার এই ধরনের প্রবলেমগুলো আসলে যে দাদা আমরা কি করব, তুমি বাড়ার সঙ্গে বাড়ার আর কমার সঙ্গে কমার অলওয়েজ একটা রিলেশন হয়, এইটাই থাকে ম্যাক্সিমাম, এটাই থাকে, কিছু ক্ষেত্রে না থাকতেও পারে। তবে আমরা দেখি যে যেটা ইন জেনারেল থাকে সেটা দেখি। দেখো বাড়ার সঙ্গে বাড়া, তাহলে আমি যদি বলি 46-এর পরে বেড়েছে, দেখো মানে যেগুলোতে বেড়েছে আমি সেইগুলোই দেখবো, সরি বাড়ার সঙ্গে বাড়াই দেখবো। 46-এর পরে 47, 1 বেড়েছে, তাই তো? আচ্ছা 47-এর পরে কত বেড়েছে দেখো, এখানে কত বেড়েছে? 47-এর পরে মানে একটা ছেড়ে ছেড়ে দেখবো, তাহলে 47-এর পরে কত বেড়েছে? আমার 2 বেড়েছে, তাই তো? তাহলে একটা জিনিস আমাকে বলো, এখান থেকে যখন আমি এখানে, তাহলে এটাও বাড়বে, তাহলে 1, 2 পরেরটা নিশ্চয়ই 3 বাড়বে নাকি। টেনশনের কারণে, এটা না বুঝতে পারলে আরো অনেক এর মেথড আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট বোঝো আগে। দেখো তাহলে এখানে 3 বেড়েছে, 49 আর 3 52 হয়। অপশন কি আদৌ আছে? আছে, কিন্তু এটা রাইট অপশন করতে যেও না। উপরের সিরিজটা দেখো, এখানে 50, তাহলে এখানে 55 কত বেড়েছে আমার গো? 5 বেড়েছে। তারপরেরটা দেখো 55 থেকে এখানে কত বেড়েছে গো? +6 বেড়েছে। তার মানে দেখো এর পরেরটা নিশ্চয়ই আবার কত বাড়বে? +7। ক্লিয়ার? এইরকম একটা সিরিজ আছে। কিন্তু যদি তোমাদের প্রবলেম হয় অ্যান্সার বি আমার রাইট অপশন হয়ে গেল, কিন্তু আমি আবারও একটা তোমাদেরকে এর একটা সুন্দর লজিক বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এটা মুছে দিচ্ছি, দেখো কি লজিক। আচ্ছা এটাও মুছে দিলাম।
আচ্ছা, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি পরপর বাড়াই, হবে? পরপর আমি বাড়াচ্ছি। দেখো 46 থেকে কত বেড়েছে আমার? 4 বেড়েছে নাকি, কি বলো? 4 হয়েছে। ভালো করে দেখো। এইবার এরপরে আমি কমেছে, তাহলে কত কমলো? আমি -3 করলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, এইবার দেখো 47 থেকে 55 কত বেড়েছে গো? দেখো 8 বেড়েছে, +8। এরপর আবার কমেছে, কত কমেছে? দেখো -6 কমেছে। 55 থেকে 49, 6 -6 কমলেই 49 হয়। দেখো এরপরে 49 থেকে 61 কত বেড়েছে গো? দেখো বলবা যে 12 বেড়েছে নাকি, ঠিক বলছি তো? দেখো 12 আর 49 হয় আমার 61। এইবার ভালো করে একটা সিরিজ লক্ষ্য করো, পরেরটা আমাকে কিন্তু বের করতে বলেছে। এইবারে আমাকে লজিকটা ধরতে হবে। দেখো এইখানে 4-এর মাল্টিপল আছে, 4 একে 4, 4 2 8, 4 3 12। তাহলে পরেরটা নিশ্চয়ই আমার 4 4 16 হবে নাকি, কি বলো? কিন্তু 16 কখন হবে? যখন আমার এর বাড়াটা হবে। কিন্তু এইবার ভালো করে দেখো, যখন সিরিজটা দেখো, এখানে তো 6 আছে, 12 হলো। এইবার দেখো 49 পর্যন্ত আমি নিয়েছি, কমেছে। তাহলে এবার 61 থেকে এবার যখন আমি কমবে না, দেখো এটা জিনিস ভালো করে বোঝো, এই বাড়লো আবার এই কমলো, তাহলে এই বাড়লো আবার এই কমলো, তাহলে এই বাড়লো এবার কমবে, এবার বাড়াতে হবে না? তাহলে এই যদি কমে, দেখো এটা সিরিজ কি যাচ্ছে, 3 3 দুগুণে 6, তাহলে 3 3 9, তাহলে এখানে এবার -9 কমবে। 61 থেকে 9 কমাও, 9 আছে কয় 11, 2 11 আর 5 52। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমি দু রকম ভাবে করালাম, যার যেটা ভালো লাগবে সে সেটা প্রসেসে অ্যাপ্লাই করবে। এটা বিভিন্ন রকম লজিকের ভাবে মিলে যেতে পারে। ওকে, এই দুটো লজিকে মিলেছে, এই জন্য আমি দুটো করালাম। ক্লিয়ার? চলো আমরা 7 নম্বর প্রবলেমটা দেখি। আমরা 7 নম্বর প্রবলেমে চলে এসেছি। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা আপনি সবসময় লাস্টের একটা সিরিজ বের করা শেখাচ্ছ, তা যখন বলবে এইগুলো নাম্বার লাস্ট প্রথম দিয়ে থাকবে, মিডিলের কোনো একটা নাম্বার বের করার পর সে তখন কি করব? দেখো একই ব্যাপার, লজিকটা ধরতে হবে। 500, 484, 459, জিজ্ঞাসা চিহ্ন, লাস্টে 374। এটা কোন সিরিজে আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো 500 থেকে কমতে কমতে গিয়েছে, মানে মাইনাস করতে হবে, এটা কনফার্ম। কিন্তু কত মাইনাস করব, মাইনাসটা কিভাবে করব সেটা বুঝতে হবে। দেখো 500 থেকে 484 যদি বলো যে এখানে কত কমেছে গো? 16 কমেছে, মাইনাস, তাই তো? দেখো 484 থেকে 459 কত কমেছে? বলবা যে -25 কমেছে। এই যোগ বিয়োগ গুলো নিজে থেকে করতে হবে, এ শেখানোর কোনো জায়গা নেই। দেখো তাহলে এখানে কত কমলো? 16, এখানে কমলো কত? 25। একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, আচ্ছা আমি করাই, এখানে কত কমবে আর এখানে কত কমবে সেটা আমাকে বের করতে হবে। কিন্তু আমাকে তো এটা জানতে হবে, নাহলে তো হবে না। এটা সিরিজ কি বুঝতে পারছো? এই 16 কার স্কোয়ার গো? 4-এর স্কোয়ার। 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তাহলে পরেরটা নিশ্চয়ই 6-এর স্কোয়ার হবে। হবে কি না আমি সেটা দেখবো। ওকে, হবে যেটা আমি বলবো না। দেখো আমি যদি 6-এর স্কোয়ার করি, সাপোজ আমি যদি করি, কত হয় দেখো, পরেরটা 6-এর যদি স্কোয়ার করি তাহলে কত গো? 36 নাকি? তাহলে 36 আমাকে কমাতে হবে। কত থেকে? 459 থেকে যদি 36 কমাই, 6 আছে কয় 9, 3-এ 9, তাহলে 3 আছে এখানে। লাস্ট ডিজিট কি আমার একটাও 3 আছে? আমি জানি না আদৌ হবে কিনা, একটাই আছে, আমি ভেবে নিলাম যে এটাই হবে, কিন্তু চেক করি। ওকে, তাহলে 3 আর যদি কমাই দেখো 2, এটা 2 হয়ে যাবে, এটা 4, মানে 423 এখানে। ওকে, আমি বসালাম এই জিজ্ঞাসা চিহ্ন, 423 আমি বসিয়ে দিলাম। ওকে, 423। এইবার যেহেতু এটা 6-এর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার, 49, তাই তো? 7-এর স্কোয়ার মানে যেহেতু কমতে কমতে যাচ্ছে, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, পরেরটা 7-এর স্কোয়ার মানে 49। তাহলে এইবারে 423 থেকে আমাকে 49 বাদ দিতে হবে। যদি এটা পাই তাহলে এই সিরিজটা ফলো করছে, কি বলো তোমরা নাকি? তাহলে দেখো 49 যদি আমি বাদ দিই, 9 আছে কয় 13, 4 13 হয়ে গেল, এখানে 5 আছে কয় 12, 7 12, 3। ক্লিয়ার? তার মানে এই সিরিজটা ফলো করছে। সো অলওয়েজ আমার 423 ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো? তাহলে মিডিলে দিলেও কোনো ব্যাপার নেই, তোমাকে সিরিজটা লজিক্যালি বুঝতে হবে। ক্লিয়ার? তো চলো আমি যেটা করালাম এর ওপর বেস করে কিন্তু তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, সেই হোম টাস্কটা কিন্তু তোমরা সকলেই করবা। ক্লিয়ার? এবং কমেন্ট সেকশন আছে, ভিডিও কমেন্ট সেকশনে জানাবা। চলো হোম টাস্কটা দেখে নাও। তো হোমওয়ার্কটা দেখো, 60, 69, 85, জিজ্ঞাসা চিহ্ন, 146, একদম আগেরটার মতনই সেম। আগেরটা আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি, আগেরটাই কমেছিল, এটাই বেড়েছে। ওকে, এইবার দেখো অপশন কি? এ 110, বি 117, সি 109, ডি 120। যেটা রাইট অপশন হবে সকলেই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে অ্যান্সারটা অন্তত করে জানিও। ওকে, তো দেখো এবার তোমরা বলবা যে দাদা হোমওয়ার্ক দিলে হবে, প্রবলেমও তো করাতে হবে, আমাদেরকে কিছু শেখাতেও হবে। তার জন্য নিচেই এসেছে একটা প্রবলেম নিয়ে তোমাদেরকে শেখানোর জন্য। দেখো নিচের প্রশ্নে অড খুঁজে বের করতে হবে। ওকে, অড বলতে কি বলতো, এই চারটের মধ্যে একটা একটু ডিফারেন্স আছে, সেটা আমাকে বের করতে হবে। তো দেখো নাম্বারগুলো CX, DW, J3, LR, একটা সুন্দর সিরিজ আছে CX। দেখো আচ্ছা বলো তো, আমি এই দিক থেকে যদি C যাই তাহলে কত নম্বর আছে গো? 3 নম্বরে।
আমি প্রথম থেকে যাচ্ছি এবিসিডি, দেখো 3 নম্বরে। এবারে এক্স কত নম্বর আছে, আমি যখন এই দিক থেকে যাবো দেখো 1 2 3, এখানে 3 নম্বরে মিললো। তাহলে দুজনের পজিশন এই দিক থেকে যে 3, ওই দিক থেকেও সে 3। ডি দেখো 4 নম্বরে, তাহলে ডাব্লিউ তো 4 নম্বরে হয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, সুস্থ দেখো 1 2 3 4, তাহলে মিললো। যে কত নম্বরে হয় গো, বলো 10 নম্বরে, তাই না? যাদের বিষয় আসে না কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর। এদিক থেকে 10 নম্বরে কে হয়, কিউব হয়। ওকে, এদিক থেকে 10 নম্বরে কিউব হয়, তাহলে যে কিউব আছে কাউন্ট করে নিবা, দেখো 10 নম্বরে। তাহলে পরেরটা দেখি এল, এল কত নম্বরে গো, আচ্ছা আই জে কে এল। আচ্ছা আমি এটা করব না, তার কারণ এটাই আমার অ্যান্সার হবে, কিন্তু তাও আমি ভেরিফাই করার জন্য করছি। ওকে, দেখো তাহলে এটা আমার কত হয়ে গেল, 10 11 12, তাহলে এই দিক থেকে 12 নম্বরে কে হয়, এটা 10 যদি হয় 11 12 ও আছে কি, আদৌ ও নেই, তার মানে এটা আমার অড, একটু ডিফারেন্স, তাই না? তাহলে অপশন আমার কোনটা, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার? অড দেখো 9 নম্বর, এরকম দুটো 3টে বক্স আছে, তো এই বক্সের মধ্যে এই যে একটা মিসিং নাম্বার আমাকে বের করতে হবে। দেখো এখানে 3 5 1 আছে, 2 4 7 আছে, তো এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে থেকে এখানে বেড়েছে, আবার এখান থেকে এখানে দেখো কমেছে, এভাবে যদি ভাবা হয়, তাই না? কিংবা তুমি এভাবে ভাবতে পারো। তো দেখো 3 আর 5 যদি আমি বিয়োগ করি 2 হয়, সেটা নেই। 4 আর 2 যোগ করো 7, সেটাও নেই, তার মানে যোগ বিয়োগ সিরিজে নেই। অন্য কিছু ভাবে একটু ভাবো। দেখো আমি টোটালগুলো একটু যোগ করি, তো আচ্ছা টোটাল যোগ করলে কত হবে আমি একটু দেখে নিই। ওকে, 3 আর 2 5, 5 5 10, ওকে 10 আর 4 14, আর একে 15, 15 এর সাথে 22, টোটাল হচ্ছে 22। এটা আমি একটু যোগ করি, কেমন? দেখো যদি আমি যোগ করি কি হয়, 6 আর 2 8, 8 আর 2 10, তাহলে 10 হলো। আর এখানে দেখো 17 18 আর 4 22, তাহলে এই দুটো 22, মানে এটাও 22 আমাকে করতে হবে। প্রশ্ন আমাকে বলতে চাইছে যদি এই দুটো 22 হয়েছে, এই দুটো 22 করতে হবে। কি করে করবো, দেখো এখানে 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 11 কত 18, তাহলে 22 যেতে গেলে আর কগজ যেতে হবে গো, 22 যেতে গেলে আমাকে 18 আর 4 22, তার মানে কোশ্চেনে কোশ্চেন মার্কে আমার 4 হবে। অপশন এ ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো কি বললাম? তো চলো 10 নম্বর প্রবলেমটা, আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ কি আছে সেটা দেখান। এটাই আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। এটা তোমাদের এসএসসি সিজিএল এ আসা একটা ম্যাথ। ওকে, সিজিএল এ আসা একটা ম্যাথ, এই ধরনের ম্যাথসই থাকে, ভালো করে দেখো কি সিরিজে আছে। এইরকম একটা আমি ভাবতে বলেছি, এরকম যেহেতু মিডিলে আছে সেটা আমি এভাবে ভাববো। ওকে, দেখো 2 আর 3 কোনো রকম করে কি 13 করা যাবে, দেখতে হবে। আর 4 আর 5 কি কোনো রকম করে 41 করা যাবে, একটু ঘুরিয়ে পিছিয়ে দেখতে হবে। যেহেতু বেড়েছে মানে হয় গুণ করতে হবে, নাহলে যোগ করতে হবে। যোগ করে তো কখনোই পসিবল নয়, 2 আর 3 যোগ করলে 5, গুণ করো 3 2 6, তাই তো? হচ্ছে না। তাহলে আমাকে একটু অন্যরকম করে দেখি, 2 এর স্কোয়ার করি আমি, 2 এর স্কোয়ার করি কত হবে গো, আমার 4, তাই তো? আর যদি আমি 3 এর স্কোয়ার করি, এই দুটোর স্কোয়ার করছি, 3 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, 9। আচ্ছা তুমি এবার বলো 4 আর 9 যদি আমি যোগ করি কত হয়, 13 আসলো। তাহলে আমি এইটাও আছে কি দেখি আমি, দেখো 4 এর স্কোয়ার কত হয় গো, 16, নাকি? 5 এর স্কোয়ার কত হয়, 25 করছি, যেহেতু এই দুটো করেছিলাম। তাহলে 25 আর 16 যোগ করলে কত হয় গো, 41, 41 আসলো। তাহলে নিশ্চয়ই এটা হবে, 3 3 9, 4 4 16, 9 আর 16 কত হয় আমার 25, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে আমার কত হবে, 25। আর কেউ আছে, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। কি সবাই বুঝতে পেরেছো তো নাকি আজকের ক্লাসটা? তো সকলকেই বলবো, যারা আজকের ক্লাসটি দেখার পরে কিছু শিখতে পারলে, তো একটু দাদার জন্য একটু লাইক আর একটা কমেন্ট কিন্তু দিতে ভুলো না। ক্লিয়ার? তো চলো, এই ছিল আজকে তোমাদের ক্লাস। পরবর্তী আবারও তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস নিয়ে আসবো, কারণ সামনে তোমাদের আপকামিং অনেক ভ্যাকান্সি বেরোতে চলেছে, সেগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, টাটা।